আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। দেখতেছেন একজনে আমাদের খামার থেকে পাখি নিজের হাত দিয়ে বাইসা বাইসা নিতেছে। আসলে সে হচ্ছে আমাদের পাশের এলাকারই, বেশি একটা দূরে না, আমাদের এখান থেকে প্রায় 20 মিনিটের মতো দূরত্ব আর কি, হাইটা গেলে। তো সে আসছে আমাদের খামারে, সে আসছিল আরো 2 দিন আগে। 2 দিন আগে সে রাত করে পাখি নিয়ে গেছে এবং তার মন মতো আমরা পাখি দিয়ে দিছি সেদিনকে রাত্রে। সে আসছিল 30 পিস পাখির জন্য। সে হয়তো বা আরেক আরেক জায়গায় থেকে পাখি নিছিল, কিন্তু কথার সাথে কাজের মিল হয় নাই। মানে যেভাবে কথা বলছিল, পুরুষ পাখি ততই দিতে বলছিল এবং মহিলা পাখি ততই দিতে দিতে বলছিল, কোনোটাই মিলে নাই, সবগুলো পুরুষ পাখি দিয়ে দিছিল। যার কারণে সে আসলে কেউ একটু বিশ্বাস পাইতেছিল না। তারে বললাম, ভাই আপনি আমাদের খামারে আইসেন, আপনার যেটা মন চায়, আমাদের যে ফিমেল শেড আছে, ফিমেল শেডে আপনার ঢুকাই দেবো, আপনার যেটা মন চায় আপনি বাইসা বাইসা নিয়েন, কোনো সমস্যা নাই। তো ঢোকার সময় তার স্প্রে করে আমরা সুন্দর করে ঢুকাই দিছি এবং সে বাইসা বাইসা নিতে আসে। এবং অনেকে কমেন্ট করছিলেন, ভাই আপনাদের হাঁসের বাচ্চাগুলোর কি খবর? হাঁসের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা এগুলোর হচ্ছে একটু কেয়ার করে রাখতেছি, কারণ বাচ্চাগুলো অনেক ছোট। যার কারণে আসলে এগুলোর আমরা রাত্রে একটা কার্টনের ভিতরে রাখি, বড় দেখা। এবং কার্টনের উপরে করি কি, আমরা একটা 60 ওয়াটের লাইট জ্বালিয়ে দিই। মানে 60 ওয়াটের লাইট জ্বালাইলে কার্টনের ভিতরটা একটু গরম থাকে। যদি গরম লাগে তাহলে একটু দূরে দেশ হয়ে থাকে, আবার যদি এগুলো ঠান্ডা লাগে তখন লাইটের নিচে এসে থাকে। যার কারণে আমরা যে 2টা বাচ্চা আনছিলাম, হাঁসের বাচ্চা 2টার মধ্যে আলহামদুলিল্লাহ 2টাই অনেক ভালো এবং সুস্থ সবল আছে। কবুতরের নিয়ে একটা খুশির খবর হলো, কবুতরগুলা হচ্ছে সবগুলা জোড়া বাঁধছে ঠিকঠাক মতো, এবং এগুলা হচ্ছে মানে ঘষি দেওয়ার জন্য, মানে খোর যে কুটা বলে, সেই কুটা নিতেছে, মানে ঘরের ভিতরে কবুতরের খোপের ভিতরে নিয়ে নিয়ে এগুলা ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিতেছে আর কি। তবে আমরা যে গিরিবাস কবুতরগুলো আছে এগুলো একটু টেনশনে আছি, কারণ এগুলো আমরা এক পাক ছেড়ে দিছি, কিন্তু এখন আর যাইতেছে না, ছাড়া 3-4 দিন আগে। তবে এগুলো আমাদের এখানে আছে অনেক দিন ধইরা। তবে এগুলা কি যাইবো কি থাকবো আমরা বুঝতেছি না। তো আমরা আজকে এখান থেকে মধু কিনছি, মানে একদম সামনাসামনি চাক কাটছিল, সেখান থেকে একদম অরিজিনাল মধু কিনছি। আপনাদের ওইদিকে মধু কত করে বিক্রি করে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানায়েন, কারণ আমার কাছ থেকে ওরা নিচ্ছে প্রায় 600 টাকা কেজি। মানে একদম জেনুইন, যেটা একদম গাছ থেকে কাইটে চাকটা কাইটে শুধু আমার এনে দিয়ে গেছে, আমার লোক পাঠিয়ে দিয়েছিলাম, আমি সেই সাথে আসিল। আমি মোটর ধরি কেমনি? আয় আয়, উড়াল দিস না তোর, উড়াল দিস না, মার দিম কিন্তু উড়াল দিলে। ধরালাম না গেছে গা, ধরালাম না তো, এক পাক করে সারা থাপাতলে ধরাতাম। আমাদের হাঁসের বাচ্চাগুলা পই 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 করো, তোমরা খালি পই পই করো। দেখ কত হয়েছে। ও পরিষ্কার পরিষ্কার, স্যার রাজা হাঁসের বাচ্চা আমাকে। তুমি উঠপা উপরে, লাও তোমার দিলাম উঠিয়ে, লাও। এটা কিন্তু বয়সে ছোট না, বুঝছ, বয়সের সমানই, কিন্তু এটা হলো ওই যে মেয়া রাজা হাঁস, আর এটা পোলা, এনে মনে করে দিই বেশি, বড় বেশি এটা।